এটা এমন কেমিক্যাল, চাইলে আমি গাড়ির রংটা উড়াইতে পারবো এই কেমিক্যালটা দিয়ে। এটা মানে প্লাস্টিক রে কারেন্টের মতো কামড়া ধরে ফেলাইবো। আর এই যে আমার হাতে ধরবো না বা অন্য এই পাল্টিতে ধরবে না, শুধু এরকম হার্ড হইতে হবে, মসমসা প্লাস্টিক হইতে হবে। অনেকে পুরা টুইরা করে, আর আমি আঠার মাধ্যমে করি। পুড়লে জিনিসটা নষ্ট হয়ে যায়, বিশ্রী দেখা যায়, আর আঠার মাধ্যমে জিনিসটা সৌন্দর্য হয়। যেমন আমি এই মালটাই যে ভাঙলাম, এখন আমি এই যে কেমিক্যালটা দিচ্ছি, এই যে দিচ্ছি, এখন এই মালটাই যেটার উপরে রাখলাম, এই যে কেমিক্যালটা দিচ্ছি, যে এখন এটা আপনারা 2 মিনিট পর দেখেন তারা ছাড়াইতে পারেন কিনা। এই হলো আমার কাজ। তখন এই আঠাটা শুকিয়ে গেলে ভেঙে নিতে হবে, কিন্তু জয়েন্ট সরাইতে পারবেন না। এটা হলো আমাদের দেশিটা, আর একটা আছে পাকিস্তানি, ওটা বাহিরে, ওটা দাম বেশি আর আমাদের কম দামিটা ব্যবহার করি। যেমন ওই যে ওই কালারটা হলো কলজা কালার, আর এটা কিন্তু হালকা কালার, মানে কালারের ভিতরেও ডিফারেন্স আছে, কাস্টমারের উপরে ডিপেন্ড করে। এগুলো মানে কাস্টমারের দেখার জন্য, প্রচারের জন্য। আবার অনেক সময় দেখা যায় এগুলো যে গাড়ির লাইট আসে, অনেক সময় যেমন এটা ফর্মা নাই, ডাইস নাই, ডাইসটা তো আমার সেম বানিয়ে দিতে হবে, ওইটা আমার নিজের করতে হয়, এই জন্য এগুলো স্যাম্পল রাখতে হয়। এবার শুধু সুবিধা মতো যদি দেখা গেল যে বডিটা লাগবো, কাভারটা ফালাই দিই, বডিটা লাগাই দিই, ওটার উপরে কাভারটা আমি বানাই দিই। আমাদের বেশিরভাগ যদি কেউ নতুন লাগায়, তো পুরানগুলো আমাদের দিয়ে দেয় বা বিক্রি করে ফেলায়, আমরা কিছু দাম দিয়ে কিনে রাখি। যেমন একটা গাড়ি চালালে গাড়ির ড্রাইভার যেদিক নেয় ওদিক যায়, তাই এই কাজটা এরকম আমার, আমি যেদিক নিব ওদিক যাবে। যেমন মাটিতে যদি খুশি দিক নেওয়া যায়, এই কাজটাও এরকম জানলে যদি খুশি দিক করা যায়। কিন্তু এর আগে এটা কখনো বানায়নি, প্রথম বানানো হচ্ছে এটা টুকরাটা। এটা যদি উনি চায় রং করতে পারবে, আর যদি না হয় এটা নিচের সাইড স্টিকার মেরে দিলে। আমি একজন বাইক মিস্ত্রি, এবং কি আমি লাইট মেরামত করি। মানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলে এগুলো আমরা মেরামত করা, এগুলো রিপেয়ারিং করে চালাইতে পারে। এটা আমরা এই যে আগুনে সাহায্য করি, তারপরে কিছু মার মেডিসিনে সাহায্য করি। আমাদের 3টা কালার লাগে, লাল, হলুদ, সাদা। আমি কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্টে কাজ করি। দেখা গেল কোনোটা 500 টাকার কাজও আছে, কোনোটা 200 টাকার কাজও আছে, কোনোটা 1000 টাকার কাজও আছে। কাজের উপরে নির্ভর করে। অনেকের হেডলাইট, অনেকের ব্যাকলাইট, আর ওই যে সামনের হুন্ডার পিছনের সাইড কাভার টাবার, এগুলো প্লাস্টিক যাবতীয় যে কোনো কাজ করি আমি। লাইটগুলো অনেক সময় দেখা যায় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে ভাই, যেরকম এটা দেখতে পারেন, এই যে এটা যেটা কাভার ভেঙে গেছে, এটা আমি উপরে কাভারটা চেঞ্জ করবো। আবার এগুলো বানাইছি আমি, বানাই এবার এরকম কালার করবো, যেটা যেই মডেল আছে ওইটা ওই মডেলই হবে। আমি এই লাইনে আজকে 24 বছর আছি, এটা আমার বাবার ব্যবসা। আমার বাবা এই লাইনে 45 বছর করে গেছে, ওনার বিজনেসটাই আমি ধরে রাখছি। এইগুলা বেশিরভাগ গ্যারেজের থেকে খোলা আনে, কিন্তু আমি তো একজন সব রকমের ভ্যারাইটিস কাজ জানি, এই জন্য টুকিটাকি সব আমিই করি, বাইরে পাঠাই না। ওই হিসাবে কিছু শ্রম নিয়ে নেই, পারিশ্রম। এই যে দেখেন, এই যে কানগুলো যে ভেঙে গেছে লাইটের, এই যে পুরো আলগা, এটা আমি এটা ফিক্সড করবো, যে লাগাম, এটাই হলো আমার কাজ। এই ব্যবসাটা হলো আমার বাবা। আমি বাবার সাথে ছোটবেলা থাকতে থাকতে মানে সময় দিতে দিতে কিভাবে কাজটা শিখে ফেলেছি। আর আমার জীবনে অভিজ্ঞতা ছিল, গাড়ি চালানোর শখ ছিল। আমি 2001 সালে ড্রাইভিং শিখছি। আমার বর্তমান বয়স 37 চলে। আগে তো মনে করেন যে শুধু এইগুলা আমরা ছোটখাটো রিপেয়ারিং করতাম, আর এখন চাইলে পুরোটা বানাইতেও পারি। আমি মানে যদি এই বডিও ভেঙে যায়, এটাও আমি তৈরি করতে পারি, এবং এই যে উপরে কাভারটা, এটাও আমি তৈরি করতে পারি। এটা এখন যদি দেখা গেল এই গাড়ির মাল নাই, এটা যদি এই ফর্মাটা নাও থাকে, তাও আমার এই সেম বানাই দিতে হবে। এরকম আরেকটা আছে আমার কাছে, এক জায়গাতে করাই আনছিল, তো এই লাইট হয় নাই, তাইতে ওনারা পছন্দ, আমার কাজ দেখে পছন্দ করছে। এই দেখেন, এটাও বানানো, একই মাল, একই সেম, কিন্তু ওনাদের পছন্দ নেই বিধে এটা আমার কাছে দিচ্ছে যে তুমি বানায় দাও, তোমার কাজ ভালো। গাড়ির জগতে বেশিরভাগ আমাদের কাছে হেডলাইট, ব্যাকলাইট, বাম্পার, এগুলো বেশি, এগুলো প্লাস্টিক। এটা দেখা গেল অপরিচিত হলে কন্ট্যাক্ট করি, আর পরিচিত হলে যে যা দেয়। আমার এই বাইকটার কিটটা ফেটে যায়, রিক্সা চাপাই দিয়ে ঢাকা শহর জঞ্জাটের শহর, যার জন্য কিটটা ফেটে যায়। তো আমি এই মামার কাছ থেকে কিটটা সার্ভিসিং করছি। এর আগে আমি আসছি, এবং আমার ব্যাচমেট, আমার পরিচয় যারা আছে সবাই এখানে আসে না। এর কাছ থেকে খুব ভালো সার্ভিস পাচ্ছি। যেমন একটা কিট যেখান থেকে ফেটে যাবে, ও যেখানে জোড়াতালি দিবে, ওইখান থেকে আর ফাটবে না, ফাটলে অন্য জায়গা থেকে ফাটবে। খুবই হার্ড হয় ওর ঝালাই, ফিনিশিংটা একদম নতুনের মতোই হয়ে যায়। রং করলে আর কোনো বোঝার উপায় থাকবে না যে কোথা থেকে ফাটছিল বা এই জিনিসটা পুরনো কিনা, এটা বোঝা যাবে না। অন্য আসলে কোথাও যায়নি, আমি ওর সম্বন্ধে আগে জানছি আমার ব্যাচমেটদের কাছ থেকে, তারপরে এখানে আসলাম। আর আসার পর তো আমি আসতেছি। এটা যদি নতুন কিনতে যেতাম, তাহলে দেখা গেল আমার এই কিটের দাম প্রায় 3500 থেকে 4000 টাকা পড়তো, কিন্তু এর কাছ থেকে 400-500 টাকার মধ্যে হয়ে যায় ইনশাল্লাহ।